আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আব্বা জান আমার হাসান আর হুসাইন 3 দিন অনাহারে রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কাপড় উঁচু করে বললেন, ফাতেমা, ও ফাতেমা শোনো শোনো শোনো, আমিও 3 দিন অনাহারে ছিলাম, দেখো আমার পেটে এখন পাথর বাঁধা রয়েছে। ফাতেমা শোনো শোনো, দেখো আমার পেটে পাথর বাঁধা রইল। ও ফাতেমা তুমি কন্দন করো না, তুমি এইখানে একটুখানি কষ্ট করে এসো। ফাতেমা তুজা রাদিয়াল্লাহু তাআলা ফিরে গেলেন। ও সোনার ভাইরা, তাহলে কত কষ্ট গেছে আবার নবীর ঘরে। ও সোনার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে সাহাবাদের বাড়িতে এরকম ভাইরা আবার কষ্ট এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবি রজনী গলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কন্দন করে, মা মা আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। মা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে, বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, বাবা কাঁদিস না, রান্না হয়ে যাবে। মা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলের উপরে একটা হাঁড়ি দিলেন, আর ওই হাঁড়িতে কিছু পানি দিলেন, আর 3টে পাথর ওই হাঁড়িতে ছেড়ে দিয়ে একটা নাকড়ি নিয়ে ও সোনার ভাইরা নাড়তে শুরু করে দিলেন। পাথরগুলো হাঁড়ির গায়ে খটখট খটখট করে যখন আওয়াজ দেয়, তখন বাচ্চাগুলোকে বলে, বাবা কাঁদিস না, কাঁদিস না বাবা, এখনই রান্না হয়ে যাবে, বাবা তোরা কাঁদিস না। ও ভাইরা, আমার বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, তারা মনে করে আমার মা রান্না করছে। যেমনি পাথরগুলো হাঁড়ির গায়ে লাগে, বাচ্চা মনে করে আমার মা রান্না করছে। আদৌ কিন্তু হাঁড়িতে কিছুই নাই, বরং বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য মা কৌশল অবলম্বন করেছে যে হাঁড়িতে কিছু পানি আর ভাইরা আমার 3টি পাথর, হাঁড়িতে কিচ্ছু নেই, পাথর আর পানি নাড়া দিচ্ছে, আর হাঁড়িতে আপনার পাথর লাগছে। বাচ্চাকে বলছে, এই তো রান্না করছি বাবা, এক্ষুনি রান্না হয়ে গেলে তোকে খেতে দেবো। মা তো বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে তিনি দেখতে পেলেন ওই বাচ্চাগুলোর কন্দন। তিনি আস্তে আস্তে সামনে গেলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। হযরত ওমর বললেন, এই বাচ্চাগুলো কিসের জন্য কন্দন করে? মহিলা বলে, আর কেমনে বলি, আমি গরীব, আমি অসহায়, আমার বাচ্চার খাওয়ানোর মতো আমার কিছুই নাই, কিছুই নাই, বাড়িতে আটা নাই, কিছুই নাই, বাচ্চাগুলোকে খেতে দেব। গভীর রাতে আমার বাচ্চাগুলোর খেতে পেয়েছি, আমার বাড়িতে কিছুই নাই, আজ একদিন যাবত আমার বাড়িতে কিছুই নাই, বাচ্চা দুটো অনাহারে রইল। আমি মনে মনে করলাম আমার বাচ্চাগুলোকে তো রাত পার করাতে হবে। আমি তাড়াতাড়ি করে চুনানির উপরে, উনানের উপরে, চুলোর উপরে একটা হাঁড়ি দিলাম, আর ওই হাঁড়িতে কিছু পানি দিলাম, 3টে পাথর ছেড়ে দিয়ে নিজেই জাল দিতে শুরু করলাম, যাতে করে আমার বাচ্চা মনে করে আমার মা রান্না চাপিয়েছে, আমার বাচ্চা ঘুমিয়ে যায়। আমার বাচ্চা যখন ঘুমিয়ে যায়, আমার খিদের তাড়নায় ঘুম যখন তাদের ভেঙে যায়, আমার বাচ্চাগুলো চিৎকার মেরে বলে, ও মা মা এখনো কি রান্না হয় নাই? আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, ওরে বাবা কাঁদিস না, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, এখনই রান্না করে তোদেরকে আমি খেতে দেব। এই ভাইরা আমার হযরত ওমরকে বলে, এজন্য আমার বাচ্চাগুলোকে আমি এই সান্ত্বনা দেওয়ার জন্য এমন অবলম্বন করেছি। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ, এই আমার রাজ্যের ভিতরে গরীব অনাহার এই বাচ্চাগুলো তারা অসহায় হয়ে রইল, তারা ক্ষুধার্ত অবস্থায় রইল। আল্লাহ তুমি যদি আমাকে বলো, ওমর আমি তোমাকে খলিফা বানিয়েছিলাম, আমি তোমাকে বাদশা বানিয়েছিলাম, আর তোমার রাজ্যে সব অনাহারে রইল, আল্লাহ আমি কেমন করে কৈফিয়ত দেব? ছুটে ছুটে চলে এলেন, বাইতুল মাল থেকে এক বস্তাটা নিজে মাথায় করলেন, নিজে মাথায় করে যখন নিয়ে যাবেন, ভাইরা আমার সঙ্গী সাথীরা বললেন, আমিরুল মুমিনিন, ও
আমাদের বাদশাহ, আমাদের খলিফা, 18 বস্তাটা আমাদেরকে দেন, আমরা মাথায় করে নিয়ে যাবো। হযরত ওমর বললেন, না, দায়িত্বটা ছিল আমার, যেহেতু আমার রাজ্যের ভিতরে, আমার দেশের ভিতরে মানুষ অনাহারে, দায়িত্বটা তো আমার রইল, আল্লাহর কাছে তো আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। আমি রাজ্যের, আমি নেতা, অতএব দায়িত্ব আমার, কৈফিয়ত আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আমাদের তো অনেক মেম্বার রয়েছেন, অনেক সভাপতি রয়েছেন, অনেক এমএলএ রয়েছেন, অনেক প্রধান রয়েছেন, আছেন না? নাই? আমরা নির্বাচিত করেছি, গ্রামে অনেক অসহায় রয়েছেন, যদি সঠিকভাবে তারা না পান, আল্লাহর কাছে কিন্তু কৈফিয়ত দিতে হবে না, হবে না ভাই? কেউ কথা বলে না, কৈফিয়ত দিতে হবে না? দিতে হবে না, কৈফিয়ত দিতে হবে। মনে রাখতে হবে কোন বাড়িতে কি কেমন, এখন কোন বাড়িতে কেমন অবস্থা আছে না আছে, দায়িত্বটা যিনি প্রতিনিধি তাকে দেখার দায়িত্ব নেই, আছে। কিন্তু বর্তমান পরিস্থিতি ভয়াবহ, কে কার দায়িত্ব নেয়, কে কাকে আর দেখে। আমি দেখেছি এই কিছুদিন আগে যখন বলা হয়েছিল যে সবার আধার কার্ড, আই কার্ড গুলো ঠিক করতে হবে, কেন না ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে, এনআরসি হবে। আপনারা বলুন, এনআরসির ভয়েতে মানুষ লাইন দিয়ে কাগজপত্র ঠিক করেনি ভাই? জোরে কথা বলে, রাত 1টা পর্যন্ত সব দলিল বের কর, বাপের নাম, দাদার নাম ঠিক আছে কিনা দেখ, তাই দলিল বের করলো, আধার কার্ড, আই কার্ডে সব নাম ঠিক করলো, কেন না ডিটেনশন এনআরসি যদি হয়, যেন আমি ভারতের একজন নাগরিক প্রমাণ করতে পারি, তার জন্য এত কষ্ট। চার দোকানে বলে আমার কোনো টেনশন নেই, আমার কাগজপত্র ওকে, তা পাশে যার কাগজপত্র ওকে নেই, তার ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার আছে না নেই? কথা বলে না, আমার দায়িত্ব নেই? মনে করুন আমার বাড়ির পাশে তিনি একেবারে কিছু জানে না, সাধারণ মানুষ, কাগজপত্র সম্পর্কে বোঝেও না, তা আমি বুঝি, আর আমি চার দোকানে ওকে বলছি আমার সব ওকে, যার ওকে নেই তাকে ওকে করাবার দায়িত্ব আমার আছে না নেই? আমার তো একটু দায়িত্ব ছিল যে ওর কাগজপত্র গুলো ওকে একটু ঠিকঠাক করে দিই, এটা করিনি, নিজেরটা ঠিক করে বাড়ি এসে বসে রয়েছে, শুধু বলতে আমার সব ওকে। আচ্ছা মনে করুন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সব ক্যাম্পে চলে গেছি, একজন আছে, ও থাকতে ভালো লাগবে ভাই? জোরে বলে, ও বলবো আল্লাহ যেদিকে তাকায় সব তো ফাঁকা। ও যখন একা থাকবে তখন ওরে ছিঁড়িয়ে খাবে না, খাবে? ওরে ছিঁড়িয়ে খাবে, ওর এই ভাবনা নেই। ও মনে মনে করছে আমার সব ওকে, আমি একা থাকবো আর এরা সব ক্যাম্পে যাক, আর এরা ক্যাম্পে গেলে তো তোর মায়ের ফরজ হয়ে যাবে। মানুষ যদি এটা জানতো যে আমার পাশে যে দুর্বল, এই যে গ্রামে মনে করুন এই পাশে একটা কুয়া মতো আছে, তাতে শুধু মাছি মশা জন্ম নেয়, তাতে সব পোকামাকড় তৈরি হচ্ছে, পানি এক জায়গায় জমে থাকলে যা হয়। আমি ধনী ব্যক্তি, আমি মনে করছি অসুবিধা নেই, ওদের বাড়ির সামনে তো হচ্ছে, এখন যে মশাগুলো বা যা তাতে জীবাণু জন্মাবে, সবার বাড়ি যাবে না, যাবে না ভাই? এটা জোরে বলে, সবার বাড়ি যাবে, ও কিন্তু ধনী গরিব বাঁচবে। আর মশা কিন্তু কোন মাওলানা, মুফতি, কারি, পীর সাহেব সব মানে, যার দেখতে পায় তার একটু ধরে, ধরে না ধরে না, যারে দেখতে পাবে তাকে একটু দেবে, মশা ও সব কিছু মানে না। তাহলে বলুন ওই আবর্জনাটা যেমনি পরিষ্কার করার দায়িত্ব আমাদের, ঠিক আমাদের ভিতরে যারা দুর্বল তাদেরকে সবল বানানোর দায়িত্ব আমাদের। আমরা যারা সবল, আমরা যারা ধনী আছি, গরিবগুলোকে দেখভালের দায়িত্ব আছে না নাই? আল্লাহ এই জন্য ধনী বানিয়েছেন যে তোমাকে ধনী করলাম, তোমার কাছে টাকা দিলাম, তুমি হলে ব্যাংক, আর এই যে গরিবগুলো আছে ওদের দেখার দায়িত্ব তোমাদের। আমাদের দেখার দায়িত্বটা কিরকম? বছরে একবার লুঙ্গি কিনি, ওই মালঞ্চে জাকাতের লুঙ্গি কিনতে পাওয়া যায়, ওই পাজাকানি কিনেছি, আর সব লিস্ট ধরে ধরে এবারে এক এক করে ডাকতে চলে এসো, একটা করে লুঙ্গি দিয়ে আর 10টা হাত ধরে দেই, দেখো আমি লুঙ্গি দিচ্ছি, সব ক্যামেরা তোলো। জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, এইগুলো আমাদের দায়িত্ব। আর তার বাড়ি অসুস্থ হয়ে পড়ে রয়েছে, সে অসহায়, তার বাড়ি চাল নেই, কিছু নেই, এগুলো দেখার দায়িত্ব আমাদের ছিল না, ছিল না ভাই? জোরে বলে, দায়িত্ব ছিল। ও গরিব ভাইরা শুনে নেন, কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে না, আল্লাহ যাদের ব্যাংক বানিয়েছেন তাদের কৈফিয়ত দেওয়া লাগবে।
রেহাই নাই, রেহাই নাই। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা বলছিলাম। বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিজে মাথায় করে আনলেন, ওই মহিলার সামনে গিয়ে বললেন, তাড়াতাড়ি করে তুমি রুটি বানিয়ে দাও, রুটি বানিয়ে বাচ্চাগুলোকে খেতে দাও। মহিলা বললেন, কে আপনি? বলছে, আমার পরিচয় আপনি পরে শুনবেন, তবে সকালবেলা গেলে ওই যেখানে বাদশা বসেন, ওই বাদশার দরবারে গেলে সকালবেলা গেলে তার থেকে বেশি মাল তিনি দিয়ে দেবেন, অবশ্যই আপনি যাবেন। মহিলা সকালবেলা গিয়েছেন, গিয়ে দেখছেন সর্বনাশ, যে মানুষটা মাথায় করে আটা বয়ে এনেছিলেন উনি তো অন্য কেউ নন, উনি তো প্রধানমন্ত্রী, উনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নিজে মাথায় করে আটা বয়ে এনেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা ধনী, আমি মাথায় করলে আলি কেরাবাটা। আচ্ছা ভাই, যারা ভ্যান চালায় তাদের কষ্ট হয় না? হয় না? এখন না এইসব ব্যাটারি সিস্টেম উঠেছে, কষ্ট হয় না? এরকম কোনদিন দেখেছেন যেখান থেকে চৌমাথা পর্যন্ত যাব, তা তুমি গরিব মানুষ আর আমি ধনী ব্যক্তি, তোমার গাড়িতে উঠেছি, তা তোমার একটু কষ্ট হচ্ছে, তা ওই গাবতলার থেকে কি হাবাসপুর থেকে ওই চৌমাথা পর্যন্ত ওই ফাঁকটা আমি চালিয়ে দিয়ে যাবো, তুমি একটু বসো, এরকম হয় কোনদিন দেখেছেন? তুমি গরিব মানুষ, উনি ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, রাস্তার বাস করতে, তুমি এবার বসবার, আমি একটু চালাবো, এরকম দেখেছে? দেখেন, শোনেন তাহলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাবেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ওখান থেকে চিঠি এসেছে, আপনি আসুন, আপনার হাতে আমরা বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিয়ে দেব। মন দিয়ে শুনবেন। তো বাইতুল মুকাদ্দাসের চাবি দেবেন। এখন উনি যাবেন, প্রথমে উঠেছেন ঘোড়ায়, ঘোড়া এত জোরে যাচ্ছে, উনি লাফ মেরে জমিনে পড়লেন, লাফ মেরে নেমে গেলেন। সবাই বলছেন, হুজুর আপনি নেমে গেলেন? বলছে, ঘোড়ায় এত জোরে যাচ্ছে, আমার ভিতরে অহংকার জন্ম নেবে যে দেখো আমি বাদশা, ঘোড়ার পিঠে যাচ্ছি, আমার ভিতরে অহংকার জন্ম নেবে, আর যদি অহংকার আসে আমার সব আমল বরবাদ হয়ে যাবে, আমি ঘোড়ায় যাব না। একটা জীর্ণ শীর্ণ কাপড়, আমি মনে করুন আপনাদের এখানে এসেছি, আমি জামা পরে এসেছি, হযরত ওমর তিনি যাচ্ছেন, কোন রকম একটা জামা পরেছেন, তাও তালিযুক্ত। সবাই বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমাদের বাদশা, অত দূর যাবেন, অন্তত একটু মার্জিত পোশাক পরে যান। না, আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট। উনি তালিযুক্ত জামা নিয়ে কি করলেন, একটা উটের উপরে উঠলেন, আর একটা গোলামকে নিলেন, গোলাম বলতে চাকরকে নিলেন, চলো। ভাইরা আমার, ওই গোলামকে নিয়ে বললেন, গোলাম শোনো, আমি উটের উপরে উঠেছি, তুমি লাগাম ধরেছো, তুমি লাগাম ধরে ধরে নিয়ে যাবে, প্রতিমধ্যে তোমার যখন কষ্ট হবে তুমি উটের উপরে উঠবে, আর আমি ওমর ওই লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাব। তুমি একবার উটের উপরে উঠবে, আমি একবার দড়ি ধরবো, আমি আবার উটের উপর উঠবো, তুমি আবার দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা বলছে, আমি একবার টানবো, তুমি একবার টানবে, মানে আমি একবার উঠবো, তুমি একবার উঠবে। গোলাম কে বলছে, ও গোলাম, তোমার কষ্ট হলে তুমি উপরে উঠবে, আর আমি নিচে দড়ি টানতে টানতে নিয়ে যাব। কি আদর্শ একবার দেখে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, মদিনা থেকে চলেছেন বাইতুল মুকাদ্দাস, যেটা বলা হয় এখন ফিলিস্তিন, ওই বাইতুল মুকাদ্দাস যেটা ইহুদিদের দখলে রইল। আজ পর্যন্ত ইহুদিরা ভাইরা আমার বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য তারা চক্রান্ত করে। ফিলিস্তিনের মুসলমান, আল্লাহ তাদের ইমানি শক্তি এমন দিয়েছেন, দেখেন ভাইরা আমার, ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ ইমানি শক্তি এমন দিয়েছে, নিজের সন্তান চলে যায়, নিজের জমি জায়গা ঘর বাড়ি সব চলে যায়। ভাইরা আমার, ইহুদিরা তারা তারা মারে, ক্ষেপণাস্ত্র মারে, সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে দেয়। তারপরেও বলে, আল্লাহ এটা আমাদের জন্য পরীক্ষা, আল্লাহ আমাদের সব চলে যাবে, কিন্তু যতদিন বেঁচে থাকবো ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আমরা যুদ্ধের ময়দানে যাব। আমাদের সন্তানগুলো তারা শহীদ হয়ে যাবে, আমাদের বিবিগুলো তারা
তারা তাদের সন্তানগুলোকে ছেড়ে তারা শহীদ হয়ে যাবে। ভাইরা আমার, মহিলাগুলো তারা বিধবা হয়ে যাবে, সন্তানগুলো তার এতিম হয়ে যাবে। এত কিছু চলে যাওয়ার পরে তো আমরা বাইতুল মুকাদ্দাস ছেড়ে আমরা যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন। ভাইরা আমার, প্রতিমধ্যে যখন কষ্ট হয়ে যায়, গোলাম নিচে, গোলাম এবার উপরে ওঠে, হযরত ওমর দড়ি টানতে টানতে নিয়ে যায়। এবার একেবারে গন্তব্যস্থানে যখন এসে গেল, পালা পড়ে গেছে হযরত ওমরের দড়ি টানা, আর গোলামের পালা পড়েছে উপরে ওঠা। মানে মনে করুন বাইতুল মুকাদ্দাসের সামনে এসে যাচ্ছে, তখন পালা পড়েছে সেই গোলামের উপরে ওঠা, আর হযরত ওমরের কি করে ভাই? দড়ি টানা। ইনি হচ্ছে বাদশা আর উনিকে গোলাম। তার মানে আমাদের বাড়ির দিকে, গ্রামের দিকে যেটা করে বলা হয় মানদার, একবার বাংলা কথায় যেটা বলা হয়। তিনি উঠেছে, উটের উপরে, আর ইনি আপনার গোলাম দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়ে। যখন দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে, ইহুদিরা বলছে ওই দেখ বাদশা নাকি কিরম দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে, দেখ সে গোলাম সেজেছে আর গোলাম বাদশা সেজেছে। মানুষ এও প্রতিপন্ন করে। তিনি চলে গেলেন, যেই না চলে গেছে, ভাইরা আমার মুসলমানের এসে হযরত ওমরের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করে, হযরত ওমরকে তারা স্যালুট জানাতে শুরু করে। মুসলমানেরা হযরত ওমরকে পেয়ে তারা আনন্দে আত্মারা হয়ে যায়। আমাদের খলিফা এসেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি চলে এসেছেন। কিছুক্ষণ পরে ইহুদিদের একদল ওই বাইতুল মুকাদ্দাসের চাবি নিয়ে এসে বলছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা কিতাবের ভিতরে পড়েছি বাইতুল মুকাদ্দাসের চাবিটা জানার কাছে যাবে, বাইতুল মুকাদ্দাসের চাবি জানার কাছে দেওয়া হবে। তিনি যখন আমাদের ভাইরা আমার এই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেমে আসবেন, সেই সময় যখন তিনি আসবেন, আমরা কিতাবের ভিতরে পড়েছি তানার আগমনটা ঘটবে। তানার গোলাম উটের উপরে বসে থাকবেন, আর তিনি দড়ি টানতে টানতে আসবেন। তানার গায়ে একটা জামা থাকবে, যে জামাটা থাকবে তালিযুক্ত। আমরা কিতাবে যা পড়েছি, বাস্তবেও তা দেখেছি। আপনি অন্য কেউ নন, আপনি হলেন সেই বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এই নেন বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত বেশি হয়ে যাচ্ছে নাকি? সবে তো এখনো কিচ্ছু হয়নি, একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। ভাইরা, গরিব মানুষ তো কি আছে, এটা একটা পরীক্ষা, এটা পরীক্ষা। ও সোনার বাইরে শীতকাল আছে, শীতের সময় ধনী ব্যক্তির ঘরের ভিতরে ভাইরা আমার বিভিন্ন দিক দিয়ে সব আটকানো, কোন দিক দিয়ে শীতের কোনো কিছুই আসতে পারে না। গরিবের ঘরে জানলা দিয়ে, চালের ভিতর দিক দিয়ে ভাইরা আমার কুয়াশা এসে ঘরটা কুয়াশা হয়ে যায়, ঠান্ডা গুলো আসতে শুরু করে। বাচ্চাগুলোকে নিজের কোলের ভিতরে মা রেখে দেয়, একটা কাঁধের ভিতরে সন্তানকে জড়িয়ে ধরে রেখে দেয়। বাচ্চাটা কাঁপতে থাকে, মা তাকে সান্ত্বনা দিয়ে ও সোনার ভাইরা আবার তাকে জড়িয়ে ধরে। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারে, দুনিয়ার কেউ না দেখতে পেলেও আমি আল্লাহ দেখতে পাই। শীতের সময় ওই গরিব করে শীতের কম্বল নাই, কিছুই নাই, কাঁপতে কাঁপতে বাচ্চাটা যখন তার মায়ের কোলে যায়, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওগুলা আমি দেখতে পাই। বিরাট ঠান্ডায় তুই কাঁপিস, আমি দেখতে পাই। আমি যখন বর্ষা দিই, ওই বর্ষার পানিগুলো ঘরের ভিতরে ঢোকে, ঘরের ভিতরে যখন যায়, বান্দারে সমস্ত জায়গায় এখানে একটা বাটি দিয়ে রেখেছে, ওখানে একটা জগ দিয়ে রেখেছে, চাল থেকে টপ 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 করে পানি পড়ে। যখন প্রচন্ড ঝড় হয়, তখন কলিজার টুকরা সন্তানকে তক্ত বসিয়ে তোলাই দিয়ে বলে, বাবা তুই
ওখানে বস, না জানি ঘরটা দুর্বল রইল, যদি পড়ে যায় তাহলে মরণ হয়ে যাবে, আমরা মরি, কিন্তু আমার ছোট বাচ্চাটা যেন কোনো আঘাত না হয়, তার জন্য তক্ত বসে তলায় দিয়ে বলে বাবা তুই কানে বস, প্রচন্ড ঝড় উঠেছে। নিজের বাচ্চাটাকে ভাইরা মা, নিজের বাচ্চাটাকে তক্ত বসে তলায় দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আল্লাহ বলে বান্দা রে আমি এগুলো দেখতে পাই, কাঁদিস না, একটুখানি ওই রকম কষ্ট করে আয়, আমি আল্লাহ তোর জন্য তোর জান্নাতটা আমি আল্লাহ তোদের জন্য রেখে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট করে আয়, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত রেখে দিলাম। ভাইরা অনেক যুবক অনেক ভাই এসেছে মাশাআল্লাহ, একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। এতগুলো মানুষের এরকম সবাই মিলে একটু জোর হবে না? নারে তাকবীর মাশাআল্লাহ। এটা গজল শোনাবো, যদি আওয়াজ জোরে হয় তাহলে শোনাবো। আমি বুঝতে পারছি মিস করতে হলে তো গজল বলবে না নাকি? বলবো ইনশাআল্লাহ, তবে আওয়াজ জোর হলে বলবো, আর আওয়াজ যদি আসতে হয় তাহলে বলবো না। দেখি শুনতে চান কিনা? নারে তাকবীর। এই তো একটু জোর হয়েছে। হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তুরে সুরমা মাটি চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা ঝরা রোদের তারা খেলতো লতা দোলা। ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। হাসান হুসেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি কোথায় রেখে এসেছি মনে আছে ভাই? আর মনে নেই হযরত, হ্যাঁ এই তো বলে আইয়ুব নবীর কথা, যারা মিলাদ বোঝে তো ভালো মাশাআল্লাহ, ঠিক বুঝে নিয়েছে আইয়ুব নবীর কথাটা, ওখানে রেখে এসেছে। কোথায়? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জনে মরুভূমিতে রেখে এসেছে, মনে আছে তো? জি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির বালুর উপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রইলেন। ভাইরা আমার, বিবি রাহিমা দেখলেন স্বামীকে তো কিছু খাওয়াতে হবে, স্বামীকে কিছু তো খাওয়াতে হবে, এই মরুভূমিতে তো কেউ নাই কে খাওয়া দেবে? ভাইরা আমার, বিবি কি করলেন? কাফেরের বাড়িতে চলে গেলেন, তানার বিবিকে ডাক দিয়ে বলেন আমাকে একটু কাজ দেবেন, আমাদের বাড়িতে কোনো কাজ নাই। বলছে দেখেন না, যদি কোনো কাজ হয়ে যায়, যে কাজের বিনিময়ে আপনি কিছু আমাকে মুদ্রা দেবেন, অর্থাৎ টাকা দেবেন, আমার স্বামীর জন্য আমি কিছু কিনে নিয়ে যাব। বলছে আমার বাড়িতে কোনো কাজ নাই, তবে তোমার মাথার চুলটা বড় সুন্দর, ওই চুলটা যদি দিতে পারো বিনিময়ে আমি তোমাকে কিছু মুদ্রা দেব, যে মুদ্রাগুলো তুমি খরিদ করে তোমার স্বামীর জন্য কিছু কিনে নিয়ে যেতে পারবে। বলছে না না আমি দেব না, আমার চুল ধরে আমার স্বামী উঠে বসে, আমার চুল ধরে আমার স্বামী শুয়ে পড়ে। তারপরে সব পচে গেছে তো, ধরলে চামড়া উঠে যাবে, তাই কি করেন, ওই বিবি চুল ধরে আস্তে আস্তে শুয়ে পড়ে, আবার চুলটা ধরে আস্তে আস্তে উঠে বসে। যেহেতু চুল, তা বিবি রাহিমা বলছেন আমার চুল আমি দেব না, আমার স্বামী চুল ধরে উঠে বসে না, আবার চুল ধরে আস্তে আস্তে শুয়ে পড়ে, এই চুল আমি দেব না। ভাইরা আমার, কাফেরের স্ত্রী বলেন
ওরা ইমান যদি চুল না দিতে পারো তাহলে তুমি কিছু দিতে পারবো না, তোমার স্বামী অনাহারে মারা যাবে। এই না আমার স্বামীকে খাওয়ানোর জন্য নিজের চুলগুলো দিয়ে দিলেন, এই না আমার চুলগুলো আপনাকে দিয়ে দিলাম। কেউ কিতাবে লিখেছেন কর্তন মানে কেটে দিয়েছেন, কেউ বলছেন বিবি রাহিমা নেড়া হয়ে দিয়ে দিয়েছেন। শয়তান কি আইব নবীর কাছে গিয়ে বলছে, ওগো আইব নবী, আপনার স্ত্রী চুরি করতে গিয়েছিল বলে, ভাইরা আমার, আপনার স্ত্রী চুরি করতে গিয়েছিল বলে মানুষজন ধরে আপনার বিবিকে নেড়া করে দিয়েছে। আপনি দেখবেন বিবির মাথার দিকে তাকিয়ে দেখবেন নেড়া, অথচ তা তো নয়, বরং স্বামীর খাওয়ানোর জন্য চুলগুলো বিক্রি করে দিলেন। ভাইরা আমার, কিছু খাদ্য কিনে আইব নবীর সামনে জিনে এলেন, স্বামী আছেন, আপনার জন্য আমি কিছু খাদ্য আনলাম। আইব নবী মাথার দিকে তাকিয়ে দেখে তো নেড়া। আইব নবী বলছেন, রাহিমা শোনো শোনো, তোমার খাদ্য তুমি খাবো না, তুমি যে অন্যায় করেছো 100 বেত্রাঘাত যতক্ষণ না মানবো তোমাকে বিবি রূপে আমি আর মানবো না। শয়তান কেরম সেলাইন দিয়েছে দেখেছেন? বাড়ি গ্রামে দেখবেন মাঝে মাঝে ঝগড়া হয়, আর শ্বশুর করে এক বয়স্ক মহিলা কি বয়স্ক মানুষ আসবে, এসে বলবে তোদের বাড়ি কি হয়েছিল বলতে, হাঁকাহাঁকি হচ্ছিল তো, যার বলো না ওদের হাঁস এসেছে, ধান খাচ্ছে, আমি একটু মেরেছি, আর লাগবি তা লাগ মাথায় সঙ্গে সঙ্গে ছটফট করে মরে গেছে, এই নিয়ে ঝগড়া। তাহলে বেশি বললি তুই একটু চালিয়ে দিবি, তারপর যাই হবে। তার মানে শয়তান পাঠিয়ে দিয়েছে, তুই একটু ভালো করে বাঁধিয়ে দিয়ে। এরকম হয় না, হয় না ভাই? শয়তানের কাজ শয়তানি করা। শয়তানদের মিটিং হয়, শয়তানদের মিটিং হয়, তুই কি কাজ করেছিস বল। শয়তান বলে, লিডারকে বলে, হুজুর আর কি কাজ করব? ওরা স্বামী স্ত্রীর ভিতরে বিরাট ঝগড়া হচ্ছিল, আমি বলি তালাক দিয়ে দিস, সে তো একদম 3 তালাক দিয়ে দিয়েছে। বলে তুই এই কাজ করেছিস, তুই কি কাজ করেছিস? তখন আরেকজন বলে, তুই কি কাজ করেছিস? বলে আমি কি কাজ করব, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হচ্ছিল, আর বোল্ড আউট করে দিয়েছ। বোল্ড আউট বোঝেন? স্বামী স্ত্রীকে মেরে দিয়েছ, তার মানে বোল্ড আউট করে দিয়েছ। তো আমি এই কাজ করেছি, তুই এই কাজ করে, তুই কি কাজ করেছিস? ও বলে কারণ ফ্রি ফায়ার খেলার একটা বেশ মজমা তৈরি করে দিছি, আবার কেউ বলবে তুই মারার একটা কারখানা তৈরি করে দিই। এরকম শয়তানের সব এক একজন এসে বলবে। সব থেকে ভালো কাজ কে করেছে? তুই কি কাজ করেছিস? বলছিল সেই কোরআন শরীফ পড়বে বলে বাচ্চাটা যাচ্ছিল মাদ্রাসায়, ওর বলেছি একদম পড়তে হবে না, তুই বাড়ি চল যা, পড়াশোনা করে লাভ নেই, ওরে পাঠিয়ে দিয়েছি বাড়ি। শয়তান বলছে এর সারা গ্রাম ধরে নাচা। বলছে কেন? আমরা এত কাজ করলাম, কাউকে তালাক দেওয়ার সুযোগ করে দিলাম, কাউকে বোল্ড আউট করে দিল, কাউকে এই করলো এই করলো, আমাদের কোনো কিছু হলো না, আর একে একটু বাড়ি ফিরিয়ে দিয়েছে, আর তাতে এত সারা গ্রাম ধরে নাচাতে হবে? বলছে হ্যাঁ, এই কারণে। কি কারণ? না, কোরআন শরীফ যদি শেখে আরো 10 জনকে শেখাবে। এই জন্য আমার বলার উদ্দেশ্য ছিল, শয়তান তার কাজ হলো মানুষের ভিতরে এরকম বিরাট বিভ্রান্তি তৈরি করে দেওয়া। আইব নবীর কাছে গিয়ে শয়তান কি বলছে, ও আইব নবী, আপনার স্ত্রী চুরি করতে গিয়েছিল বলে মাথা নাড়া। ও সোনার ভাইরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবিকে ডাক দিয়ে বললেন, কি শোনো, 100 বেত্রাঘাত যতক্ষণ না মানবো তোমাকে বিবি রূপে আমি মানবো না, মানবো না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বললেন, ভাইরা আমার, সমস্ত শরীর আইয়ুব নবীর পচে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 16টা বছর কুষ্ঠ রোগে তিনি আক্রান্ত হয়ে রইলেন। 1 বছর নয়, 2 বছর নয়, ভাইরা আমার, তারপরেও মহান রব্বুল আলামিন শুকর আদায় করা থেকে তিনি বিরত থাকলেন না, বরং সর্বদাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করতে থাকেন। ও ভাইরা আমার, শরীরে পোকা, এত পোকা হলো, হযরত আইয়ুব নবী ওই ক্ষত জায়গা থেকে 2টো পোকা লাফ মেরে জমিনে পড়ে গেল। আইয়ুব নবী পোকা দুটোকে বলে, পোকা
আমার শরীরের রক্ত কি তোর ভালো লাগে না? আমার শরীরের গোশত কি তোর ভালো লাগে না? ওই পোকা দুটো এবার নিজের শরীরে তুলে দিয়েছে। ওই পোকা দুটো এবার এত কামড়াতে শুরু করে, আইয়ুব নবী আর সহ্য করতে না পেরে আল্লাহর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আর সহ্য করতে পারি না আল্লাহ, পোকা দুটো এত কামড়া আমি আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলেন, আইয়ুব রে, তাকিয়েছিলাম আমার আইয়ুব কবে আমার কাছে যাইবে, কবে আমাকে ডাকবে। ওরে আইয়ুব, নিজের শরীর অসুস্থতার জন্য এতদিন তুমি আমার কাছে চাইলে না, এবার আমি তাকিয়েছিলাম আইয়ুব কখন চাইবে। ও আইয়ুব, তুমি যখন আমার কাছে চেয়েছো, শোনো 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 আইয়ুব, ওই দেখো তোমার পাশে একটা গর্ত রইল, ওই গর্তে কিছু পানি রইল, তুমি ওই পানিতে গোসল করে নাও। যেই না পানিতে গোসল করলেন হযরতে আইয়ুব নবী, ওই পানিতে যেই না গোসল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব নবীকে পুনরায় যে শরীরটা ছিল, ওই শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, এতক্ষণ আলোচনায় জড়িয়ে রাখলাম, আমার আলোচনার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা নেবেন, অর্থ দিয়ে পরীক্ষা নেবেন, সম্মান দিয়ে পরীক্ষা নেবেন, অর্থহীন করে পরীক্ষা নেবেন, রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন, বিরাট ব্যবসা দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আমার এত কিছু দেওয়ার পরে আমার বান্দা আমাকে ডাকে কিনা, আমার শুকরিয়া আদায় করে কিনা, আমার বান্দা আমার হুকুম পালন করে কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো নিজের জীবনে ধারণ করে কিনা, আমার বান্দা আমার হুকুমগুলো যদি লঙ্ঘন করে, ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়ে যেমনি পরীক্ষা করবেন, অর্থহীন করে তেমনি পরীক্ষা নেবেন, আবার সুস্থ রেখে পরীক্ষা করবেন। ভাইরা আমার, আমার রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আল্লাহ যেন আমাদের এই সমস্ত পরীক্ষা থেকে উন্নীত হওয়ার, ভাইরা আমার উত্তীর্ণ হওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের প্রত্যেকে নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। নারে তাকবীর। লম্বা চওড়া আলোচনা নয়, রাত হয়ে গেছে বুঝতে পারছি, আপনাদের সব ঘুম ঘুম ভাব আসছে, বেশি আলোচনা রাখবো না, অল্প আলোচনাই আলহামদুলিল্লাহ। শেষ বেলা একটা কথা বলি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বেশ আমার অনেক ভাইরা রয়েছে, জলসাটা দিয়েছেন আপনাদের এইখানে, আমি প্রথম এসেছি।